Mona, clean this table. জি স্যার। শোন, তুই কি অন্য কাজ কর, আমি এটা ক্লিন করতেছি। আচ্ছা, ওকে। টাকা? এতগুলো টাকা? এই তোর হাতে এতগুলো টাকা? দেখ না, এতগুলো টাকা। আমার কি মনে হচ্ছে জানিস, আমার মনে হচ্ছে ওই স্যার হয়তো ভুলেই টাকাটা ফেলে গেছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমার তো মনে হয় উনি এটা ভুলেই ফেলে গিয়েছে। আমাদের তো ওনাকে টাকাটা ব্যাক দিয়ে দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। এতগুলো টাকা বলে কথা, এক কাজ করে চল, তাকে টাকাটা ফেরত দিয়ে আসি। চল। টাকাগুলো কাউকে দিতে হবে না, টাকাগুলো আমার, আমাকে দাও। কিন্তু স্যার এই টাকাগুলো তো উনি। আমাকে দাও। টাকাগুলো কেউ রেখে গেছে, তার মানে আমাকে দিয়ে গেছে টিপস। স্যার এতগুলো টাকা কেউ টিপস দিবে না স্যার। স্যার আমার মনে হচ্ছে ওই স্যার মনে হয় ভুলেই টাকাগুলো ফেলে গিয়েছে, আমাদের ওনাকে টাকাটা ব্যাক দিয়ে দেওয়া উচিত। যত যাই বলো না কেন তোমরা দুজন, টাকাগুলো যেহেতু রেখে গেছে তার মানে টিপস, আর এই টিপস আমাকে দিয়ে গেছে। কিন্তু স্যার টিপস দিলে তো সেটা রেস্টুরেন্টের ওয়েটাররা পায়, তাই না? এই টাকা তো তাহলে আমরা পাবো। ভালো, এই রেস্টুরেন্টের ম্যানেজার আমি, টিপস কে পাবে না পাবে এটা ডিসাইড করবো আমি, তোমরা না। স্যার এটা কিন্তু অন্যায় হয়ে যাচ্ছে আমাদের প্রতি। তোমরা এখন দুজন আমাকে ন্যায় আর অন্যায় শিখাবা, তাই না? আচ্ছা এক কাজ করো, নাও তুমি 500 রাখো, তুমি 500 রাখো। যাও দুজন এখন নিজেদের কাজ করো, যাও। এই টেবিলে আমি কিছু টাকা রেখে গেছিলাম, সেই টাকা কে তুলে দিচ্ছে? স্যার কি বলতেছেন, আপনি টাকা ছেড়ে গেছেন? কত টাকা? 50,000। কি 50,000 টাকা? আচ্ছা স্যার আমাকে 5টা মিনিট সময় দেন, আমি টাকা কে নিছে আপনাকে বের করে দিচ্ছি। এই তোমরা দুজন আমার সাথে আসো। এই শোনো, তোমাদেরকে 500 করে টাকা দিলাম না, টাকাগুলো দাও। মোনা টাকাগুলো নাও, টাকাগুলো নিয়ে যে তুমি স্যারকে দিবা। আর হ্যাঁ, টেনশন করার কারণ নাই, তোমার চাকরি যাওয়ার কোনো ভয় নেই, আমি আছি, তোমার চাকরি আমি আটকাবো। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আমি যা বলছি তাই, ঠিক আছে? চলো। এই তো স্যার, আসলে টাকাটা মোনা নিছিল, স্যার বুঝতে পারে না আসলে। মুনা, মুনা এই টাকা কি সত্যি আপনি উঠাইছিলেন? কি ব্যাপার নদী? মোনা কোনো কথা বলতেছে না, আপনি বলেন এই টাকা কি সত্যিই মোনা উঠাইছিল? জি স্যার, টাকাটা মোনাই চুরি করেছিল। স্যার আমি বললাম না টাকাটা মোনায় নিছে, আসলে বুঝতে পারে নাই তো। মোনা কি অবাক লাগতেছে? আচ্ছা আমাকে একটা কথা বলেন, মোনার পরিচয় সম্পর্কে আপনারা কি জানেন? স্যার মোনা অনেক ভালো মেয়ে, 1 মাস আগে আমাদের রেস্টুরেন্টে জয়েন করছে আর কি। ঠিক, মোনা হচ্ছে আমার উড বি ওয়াইফ। কি? যা শুনছেন একদম ঠিক শুনছেন, মোনা আমার উড বি ওয়াইফ, যাকে কিনা এই রেস্টুরেন্টে আমি 1 মাস আগে জয়েন করাইছি, শুধুমাত্র এই রেস্টুরেন্টের স্টাফ মানে আপনাদেরকে চেক করার জন্য। এক্স্যাক্টলি, ও এতক্ষণ যেটা বললো এটাই সত্যি। গত 1 মাস আগে আসলে এই প্ল্যানটা নিয়ে আমি এখানে জয়েন করেছি, শুধুমাত্র এইটা দেখার জন্য যে এই রেস্টুরেন্ট এমপ্লয়িগুলো আসলে কেমন, কতটুকু লয়াল, কতটুকু অনেস্ট। কিন্তু আমি জাস্ট অবাক হয়ে গেলাম, সামান্য কিছু টাকার লোভ আপনারা সামলাতে পারলেন না। স্পেশালি যে আপনি মিস্টার ম্যানেজার,
শুধু আপনাকে এতটুকুই বলবো যে আপনার মতো ডিসঅনেস্ট এমপ্লয় না এই রেস্টুরেন্টে থাকার মানেই না। ম্যাম সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আমি আসলে জানতাম না যে আপনি স্যারের হবু স্ত্রী, তাহলে আমি এই কাজটা কখনোই করতাম না। আচ্ছা, যদি আপনি জানতেন যে আমি এই রেস্টুরেন্টের মালিকের হবু বউ, তাহলে আমার সাথে এরকম আচরণ করতেন না। এটা তো আরো একটা বড় অপরাধের কথা বললেন। হ্যাঁ, কেন আপনাদের এই ধরনের কাজ কেন করতে হবে? আপনাদেরকে টাইম মতো স্যালারি দেওয়া হয়, সবকিছু দেওয়া হয়, তবুও সামান্য কিছু টাকার লোভ আপনি সামলাতে পারলেন না। এনিওয়ে, আপনাকে এই রেস্টুরেন্টে কোনোভাবেই রাখা যাবে না। আপনি বেবি শুনতে পান নাই যে ও কি বলছে? লিভ। স্যার আউট। আর এই যে মিস নদী, তোমাকে একটা কথা বলি, যা হওয়ার আজকে হয়েছে, কিন্তু এরপর থেকে কখনো কোনো অন্যায় দেখলে না মুখ বুজে থাকবে না। আম সরি ম্যাম, আসলে আমি জানতাম না আপনি স্যারের ওয়াইফ। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। যাও নিজে কাজ করো।